যারা যারা আমাকে নিয়ে ভিডিও করছেন প্রত্যেককে আমি সু করতে পারি, বিকজ ইউ হ্যাভ গট নাথিং, ইউ জাস্ট কান্ট ডু ইট। যারা ইউটিউব আর এটা নিয়ে করছেন, যেমন সালির মতো মানুষজন, তাদের আমি সু করতে পারি। এখন নাও প্লিজ ডোন্ট আস্ক মি হোয়াট ইজ সু। I can send you legal notice because you guys are spreading false rumors. You guys are spreading false allegations, false information, which is against social media rules as well. আমি রিপোর্ট করলে আপনার ভিডিওটা কোনোদিনও পোস্টই হবে না। রাধুনী এপার ওপার বাংলার যে শোটিকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল, যে সুদীপা চ্যাটার্জি নিজে হাতে গরুর মাংস রান্না করেছেন এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে চরম ট্রোল চলছিল, যেটাতে ভিডিওর একটা পার্ট আমারও ছিল, আমিও ভিডিও করেছিলাম। এবং সেই ভিডিওগুলোর পরিপ্রেক্ষিতে উনি গতকাল একটি 40 মিনিটের লাইভ করেছেন এবং সেখানে উনি নিজের বিষয়ে হওয়া সমালোচনার বিরুদ্ধে ক্ল্যারিফিকেশন দিচ্ছেন। তো আমার যারা দর্শক রয়েছেন বা ভিউয়ার্স রয়েছেন, তারা অনেকেই আমাকে বলেছেন এর একটা রিপ্লাই ভিডিও করতে। তো অবশ্যই সেই রিপ্লাই ভিডিও করাটা আমারও একটি দায়বদ্ধতার মধ্যে পড়ে, যেহেতু উনি একটা রিপ্লাই ভিডিও করেছিলেন। আমি আমার গতদিনের ভিডিওতে সুদীপা চ্যাটার্জি ম্যাডামকে একটাই প্রশ্ন করেছিলাম যে কেন আপনি এটা করলেন, সেই বিষয়ে একটি ভিডিও আপনি অবশ্যই করবেন। তো আমার ভিডিও উনি দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু যারা যারা ওনার বিপক্ষে ভিডিও করেছে তাদের উদ্দেশ্যে উনি বলেছেন যে লিগ্যাল নোটিশ পাঠাবেন, সু করবেন, আরো এটসেট্রা আইনি ব্যাপার স্যাপার উনি বলেছেন। আমরা নাকি সোশ্যাল মিডিয়া রুলস অ্যান্ড রেগুলেশনকে ব্রেক করেছি, তাই উনি এটা বলছেন। তো হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়ার রুলস অ্যান্ড রেগুলেশন ব্রেক করেছি, তার সুযোগ কিন্তু আপনি নিজেই করে দিয়েছেন। কারণ আপনি যদি এই সুযোগগুলো করে না দিতেন, তাহলে আমরা আপনার বিরুদ্ধে কথাও বলতাম না, আর এটা নিয়ে কোনো কথাও উঠতো না। আমরা যেমন সোশ্যাল মিডিয়ার রুলস অ্যান্ড রেগুলেশন ব্রেক করেছি, একইভাবে আপনি একজন সনাতনী হিন্দু পরিবারের মেয়ে হয়ে, একটা চ্যাটার্জি বংশের বউ হয়ে, আপনি নিজেই বললেন নিজে হাতে লক্ষ্মী পুজো করেন, আপনি নিজেই বলেন আপনার বাড়িতে নারায়ণ শিলা আছে, ওই লাইভটাতে আপনি বলেছেন। তো সেই সমস্ত কিছু যদি মেনেই নি, তাহলে আমরা যেরকম ভাবে সোশ্যাল মিডিয়ার রুলস এন্ড রেগুলেশন ব্রেক করেছি আপনার বিরুদ্ধে ভিডিও বানিয়ে, একইভাবে আপনি সনাতন ধর্মের রুলস এন্ড রেগুলেশন ব্রেক করেছেন। হয়তো আপনি বলবেন যে আমি কিভাবে সনাতন ধর্মের রুলস এন্ড রেগুলেশন ব্রেক করেছি। তার আগে আপনারই একটি ভিডিও ক্লিপ দেখিয়ে নি, যে লাইভটাতে আপনি বলেছিলেন। ব্যাপারটা দাঁড়ালো যে আমি জানতাম না যে ওখানে গরুর মাংস রান্না হবে। তো লাইভের শুরুতেই উনি বললেন যে যে এপিসোডটা দেখানো হয়েছিল, সেই 7টা এপিসোডের মধ্যে যে ওখানে বিফের কোনো মানে কথা ছিল বা বিফ রান্না হবে, এটা উনি জানতেন না। তো আমার মনে হয় এটা একদমই ভুল কথা এবং মিথ্যে কথা। কারণ সত্যি এটার জন্য আমি আপনাকে দোষী করছি না, কারণ একটা ক্লারিফিকেশন দিতে গিয়ে অনেক কথা বলতে হয়, সেটা অবশ্যই আপনার দিক দিয়ে আপনি বলছেন। কিন্তু কি বলুন তো ম্যাডাম, আমরাও তো ছোটখাটো প্রোগ্রামের সঙ্গে যুক্ত আছি। কোনো একটি প্রোগ্রাম করতে গেলে তার ফার্স্ট স্টেপ হচ্ছে যিনি প্রোগ্রামটা হোস্ট করছেন এবং যিনি প্রোগ্রামে থাকছেন, মানে সাক্ষাৎকার দিচ্ছেন, অগ্রিম স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয়। আপনি নিজেই 17 থেকে 20 বছর এই সব টিভি প্রোগ্রাম বলুন, রিয়েলিটি শো বলুন, সমস্ত কিছুর সঙ্গে যুক্ত আছেন। তাই এই স্ক্রিপ্ট যে অগ্রিম দিয়ে দেওয়া হয়, এটা আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না। কারণ আমরা কত ছাপোষা ছোটখাটো ক্রিয়েটার, তাই আমাদেরকে কোনো সাক্ষাৎকারের কোনো প্রোগ্রামে বা কোনো আনুষ্ঠানিক কোনো বিষয়ে যদি আমাদেরকে বলতে বলা হয়, আমাদেরকে স্ক্রিপ্ট আগে থেকে বলে দেওয়া হয় যে এই প্রশ্ন আপনাকে করা হবে। আর আপনি বলছেন যে আপনি জানতেন না, এটা বলবেন না যে আপনি জানতেন না, আপনি অবশ্যই এটা জানতেন, কিন্তু হয়তো আপনার কোনো কিছু করার ছিল না, একটাই কারণে যে আপনি ভারতের বাইরে বাংলাদেশে গিয়ে একটা রিয়েলিটি শো এ রান্না বান্না করছেন। এবং আমরা শুনতে পেলাম যে আপনি নিজে মুখে এটা বলছেন যে আপনি 7 দিনের 7টা এপিসোডে কোনোদিন গরুর মাংস হাত দেননি, ছোননি এবং গন্ধ পর্যন্ত শোকেননি। অথচ ওই ভিডিওটাতে পুরো স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে আপনি কি বলেছেন। তো সেটাও আপনাদের সকলকে আমরা দেখিয়ে নেব। কারণ একটা এপিসোডেও আমি গরুর মাংস রান্না করিনি, গরুর মাংস ছুঁয়ে দেখিনি, গরুর মাংস খাইনি পর্যন্ত। এবং অন্যের ধর্মাচরণে বাধা দেওয়ার অধিকার আমার কোনো নেই। আমি একটা অন্য দেশে দাঁড়িয়ে রয়েছি,
যেখানে তাদের জাতীয় খাবারের মধ্যে পড়ে গরু। কি বলুন তো, ভিডিও শুধু বানালেই হয় না, ভিডিওর পরিপ্রেক্ষিতে কোনো একটা এভিডেন্স বা প্রমাণ অবশ্যই ভাবে দিতে হয়। তো আগের দিনও আমাদের কাছে সেই এভিডেন্স গুলো ছিল, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা সেইভাবে পাবলিক করিনি। তার কারণ আমরাও চেয়েছিলাম হয়তো সুদীপা ম্যাডামের একটি ভুল হয়ে গেছে এবং সেই ভুলটি উনি স্বীকার করুন, কারণ মানুষ তো সবাই মানুষ মাত্রই ভুল হয়। তো উনি সেই ভুলটাকে যেন প্রকাশ্যে এসে স্বীকার করেন। কিন্তু উনি বললেন যে উনি মাংসতে হাত দেননি, উনি বললেন উনি মাংস মানে খাননি। কিন্তু আমি একটি শাস্ত্রের কথা যদি আপনাদের সকলের সামনে তুলে ধরি, তার আগে একটা ভিডিও আপনাদের সকলকে দেখিয়ে নেব। তো নিচে দেওয়া এই ভিডিওটি দেখলে আপনারা সকলেই বুঝতে পারবেন। আমি আগে রান্না করে খাওয়াবো, ইনফ্যাক্ট তোমার উপলক্ষে দর্শকদেরকে দেখাবো। এটা হচ্ছে গরু মাংসের কোফতা। বাইরে থেকে তো আমরা ঘি ব্রাশ করছি, কিন্তু ভেতর থেকে ময়েশ্চারটা আর চর্বির আলাদা টেস্ট। হলুদ লাগবে, আমি একটু হলুদ দেব, জিরাও দেব, রাঁধুনির অল্প দিলেই হবে। রাঁধুনির জিরে গুঁড়ো অল্পই লাগে, যেখানে পিওর মশলা হ্যাঁ। অল্পই লাগে। ওকে, এবার আমি তোমার দই পানি ঝরিয়ে ফেটিয়ে রেখেছিলাম। আচ্ছা, কেটে নেই, একটু আঁচটা কমিয়ে দিতে হবে। অনেক আছে না, অনেক হয়তো গরু মাংস খেতে চায় না কিংবা খাসি মাংস খেতে চায় না, তারা চিকেন দিয়েও করতে পারে। ইস, এই তিনটা থাক। শেখালে এবার কি করবে? ঢাকা দেবে? এটা ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু ভাঙেনি, শক্তই আছে, ইনট্যাক্ট আছে। দারুণ গন্ধ বেরিয়েছে। এটা অলমোস্ট ডান। আমি ঠিক, কিন্তু ভাঙেনি, শক্তই আছে, ইনট্যাক্ট আছে। দারুণ গন্ধ বেরিয়েছে। এটা অলমোস্ট ডান। আমি ঠিক, এই বেরেস্তাটা দেবে না? নিশ্চয়ই এটা দেবে। একদম লাস্টে দিব। বাংলাদেশে রান্না হচ্ছে আর বেরেস্তা পড়বে হবে না। হ্যাঁ, তা কি হয়, এটা জাস্ট লাস্টের দিকে দেবো আমি বেরেস্তাটা। উফ, কি ভালোই না হয়েছে গো। একটু হেল্প করি। একটা রান্না করাটাও যেমন একটা আর্ট, পরিবেশন করাটাও কিন্তু একটা আর্ট। একদম, তাই না? কিন্তু একটা আর্ট, একদম, তাই না? একদম। এবার ঝোলটা দাও। রান্নাঘরের শোটাতে হাতে হাতে তারিন জাহানের সঙ্গে রান্না বান্নায় হেল্প করেছেন। এবারে এটা একটা উদাহরণের মাধ্যমে বোঝাতে হবে, না হলে। প্রিয় দর্শক, ভিডিওটি তো আপনারা দেখলেন এতক্ষণ ধরে, কোনটা ঠিক কোনটা ভুল আপনারা বলবেন। তো আমি পদ্মাবতী দিদিভাইয়ের সাথে একদমই একমত। দিদিভাই যা বলেছে, যেটা করেছো একদম ঠিক কাজ করেছো। আমি এটাই বলবো, আমি তোমাকে ফুল সাপোর্ট করি।